নির্বাচন, ভোটের দিন, কিন্তু ভোটার কোথায়? ত্রয়োদশ সংসদের কঠিন প্রশ্ন। নির্বাচন শুধু ব্যালট নয়, নির্বাচন মানে অংশগ্রহণ। কিন্তু ত্রয়োদশ সংসদ নির্বাচনে কে ঘিরে কিছু সংখ্যা আজ বড় প্রশ্ন তুলেছে। প্রতিবেদন অনুযায়ী কারাগারে থাকা 93% বন্দী ভোটদানে বিরত। প্রবাসীদের মধ্যে 97% ভোটে অংশ নেননি। আর 12ই ফেব্রুয়ারিতে ভোটার উপস্থিতির প্রত্যাশিত হার নিয়েও অনিশ্চয়তা। এই প্রেক্ষাপটে এই নির্বাচনকে আমরা কিভাবে মূল্যায়ন করব? সংখ্যার ভাষা কি বলছে? যদি এই অনুপাতগুলো বিবেচনায় আনি, তাহলে স্পষ্ট হয় নির্বাচনী ব্যবস্থায় অংশগ্রহণের বড় একটি অংশ অনুপস্থিত। এখানে প্রশ্ন ওঠে, বন্দীদের ভোটাধিকার কার্যকর হলো কি? প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা কি বাস্তবে পৌঁছালো? ভোটের দিন উপস্থিতি কি কেবল সংখ্যা নাকি আস্থার প্রতিফলন? সংখ্যা কখনো মিথ্যা বলে না, কিন্তু সংখ্যা সব সময় সত্যও বলে না। সত্য বের হয় ব্যাখ্যায়। এই নির্বাচন কোন আঙ্গিকে দেখা যায়? আইনি নির্বাচন, কিন্তু অংশগ্রহণ সংকুচিত। ভোট হচ্ছে, আইন আছে, প্রক্রিয়া আছে, কিন্তু অংশগ্রহণ সীমিত হলে নির্বাচন গণতান্ত্রিক হলেও প্রতিনিধিত্ব দুর্বল হয়। প্রশাসনিক সফলতা, রাজনৈতিক ঘাটতি, ভোটকেন্দ্রে চালু রাখা সফলতা, কিন্তু ভোটার টানতে না পারা, এটি রাজনৈতিক সংকেত। আস্থা সংকটের নির্বাচন যখন বড় জনগোষ্ঠী দূরে থাকে, তখন বোঝা যায় সমস্যা কেবল ব্যবস্থায় নয়, বিশ্বাসে। এই নির্বাচন তাই বলা যায় প্রক্রিয়াগতভাবে সম্পন্ন, কিন্তু অংশগ্রহণে প্রশ্নবিদ্ধ। এটি গণতন্ত্রের শেষ নয়, আবার পূর্ণ বিজয়ও নয়, বরং এটি একটি সতর্ক সংকেত। সমাধান কোথায়? ভোটাধিকার বাস্তবায়নে বন্দী ও প্রবাসীদের কার্যকর অন্তর্ভুক্তি, ভোটের প্রতি আস্থা ফেরানো, প্রতিদ্বন্দ্বিতামূলক রাজনৈতিক পরিবেশ। শেষ প্রশ্ন আপনাদের জন্য, ভোট কম হলে কি দায় ভোটারের নাকি ব্যবস্থার? কমেন্টে আপনার মতামত লিখুন, কারণ গণতন্ত্র টিকে থাকে প্রশ্নে আর নীরবতায় নয়। তো ধন্যবাদ। এই ছিল। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ। ভালো থাকবেন। মালিক ভরসা। জয় জয়।